নোলক ভাই মামার সাথে কোথায় যাচ্ছে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, যত সব আদিক্ষেতা। দাঁড়াও নোলক, বর্দাভাইয়ের ঘরে তোমার থাকাটা ঠিক হবে না। কারণ দেখো, বর্দাভাই এখনো পুরোপুরি সুস্থ হয়নি তো, আর তুমি কখন কি বলে ফেলবে, বর্দাভাই আবার উত্তেজিত হয়ে পড়বে, শরীরটা খারাপ হবে। না, আমার মনে হয় না দরকার আছে বলে। তুমি ওখানে থেকো না। কেন রাগি দাদা? কেন আমার যাওয়াটা ঠিক হবে না? উকিলবাবু তো আমার স্বামী, অগ্নি সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছে। আর স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়াঝাটি হয়। একজন স্বামী তার স্ত্রীর উপর রাগ করতেই পারে। এইসব রাগারাগি তো প্রত্যেক পরিবারে হয়, তাই না? একদম ঠিক, প্রত্যেক পরিবারেই তো রাগারাগি হয়ে থাকে। তুমি ঠিক কথাই বলেছো নোলক। শুধু এইটুকুর জন্য স্বামী তার স্ত্রীর সাথে থাকবে না। একজন স্ত্রী হিসেবে আমার অধিকার আছে আমার স্বামীর পাশে, সাথে, কাছে থাকার। হ্যাঁ, এবার যদি উকিলবাবুর আমাকে নিয়ে অসুবিধে হয়, উকিলবাবুর যদি আমাকে সহ্য না হয়, উনি যদি না চান যে আমি ওনার ঘরে যাই, তাহলে এটা নিজের মুখে উকিলবাবুকে বলতে হবে। উনি যদি বলেন আমাকে এখান থেকে চলে যেতে, তাহলে আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। হ্যাঁ অরিন্দম, বলে দে, ওকে চলে যেতে বলে দে। এটাই মস্ত সুযোগ, এই সুযোগ হারাস না। তুই যে এই দায়িত্ব কর্তব্য আর সইতে পারছিস না, স্পষ্ট ভাষায় বলে দে। তাছাড়া নোলক তো বলেছিল যে বর্দাভাইকে ডিভোর্স দেবে। কি, কোথায় গেল সেই তেজ তোমার? নাকি সবটাই ফাঁকা আওয়াজ? রাগি দাদা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলাকালীন অনেক কথা হয়, কিন্তু সময় এবং পরিস্থিতি অনুযায়ী সে কথা বদলেও যায়। আর কতক্ষণ ওদেরকে দাঁড় করিয়ে রাখবি? হ্যাঁ, নোলক তো ঠিকই বলেছে যে ওরা স্বামী স্ত্রী, ওরাই ঠিক করুক। আমরা এত কথা বলছি কেন? আমি জানি না রে অগ্নি, তোরা কে কি বলবি, তো আমি তোরা অস্বীকার করতে পারি না যে আমি ওকে বিয়ে করেছি, স্বেচ্ছায় করেছি। এবং আমি এটা অস্বীকার করতে পারি না, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাই আমার মনে হয় যে আমি সব ভেবেই বলছি, নোলকের বাড়িতেই থাকা, অন্য কোথাও যাবে না। হ্যাঁ অরিন্দম, এটা তো ভুলে যাস না যে এই মেয়েটার জন্য কিন্তু তোর এত বড় অ্যাক্সিডেন্টটা হয়েছে। ও তোর জীবনে খুব একটা শুভ নয়, মানে আমি জানি না ভবিষ্যতে আর কি বিপদ ডেকে আনবে। ভবিষ্যতের কথা আমি জানি না, কি করে জানবো বলো, কেউ জানি না আমরা। কিন্তু একটা কথা বলতে পারি পিসুমণি, যে নোলকের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়নি না, ইট ওয়াজ মাই ফল্ট, আমার ভুল। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার ভুল হয়েছে, আমার ত্রুটি, তো নোলকের কোনো দোষ নেই। বর্দাভাই যখন বলছে নোলক থাকবে, তখন আর আমাদের কথা বলে কোনো লাভ নেই। তবে আমার মনে হয় বর্দাভাই, শোন, তোর দেখাশোনার জন্য বা ওষুধ খাওয়ানোর জন্য একজন ট্রেন নার্সের খুব প্রয়োজন, মানে আমি মনে করি। না রে, আমার সেটা মনে হয় না। রাগি দাদা, নার্সের কি দরকার? আমি তো আছি। একজন স্ত্রী স্বামীর যেভাবে সেবা করতে পারবে, বাইরের লোক যত অভিজ্ঞই হোক না কেন সেটা পারবে না। আর এতদিন উকিলবাবু আমার প্রতি কর্তব্য করেছে, এখন আপনারাও আমাকে সেই সুযোগটা দিন উকিলবাবুর প্রতি কর্তব্য করার। বিশ্বাস করুন, আমি পারবো করতে, নার্সের কোনো প্রয়োজন হবে না। কিন্তু নোলক কিভাবে সেবা করবে তুমি তো জানো না। জানি গো, জানি। নার্স দিদি আমাকে সব বুঝিয়ে দিয়েছে। আমায় একটু আমার কাজটা করতে দিন না, দেখুন আমি পারি কি পারি না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বড্ড বেশি বার বেড়েছে নোলক, তোমার মরণ কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, তুমি অরিন্দমকে নিয়ে ঘরে যাও। অরিন্দম, যা ঘরে যা, রেস্ট নে।
ওনাকে একটু ধরবো, তাহলে তো ওনার সুবিধে হয়, কিন্তু আমাকে তো ধরতেই দেবেন না। সেটেল তো দাও আমাকে। একটু হাতটা ধর। আয় আয়। ধরতে গেলে উল্টে রেগে যেতে পারে, দরকার নেই বাবা। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, একটু তো উঠতে বসতে লাগবেই রে বাবা। আপনি ব্যথা পেয়েছিলেন বলে আমি। না না ঠিক আছে, সরি। আসলে কি বলতো, ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করি তো, অন্যেরা আমার জন্য ব্যস্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়, আর কিছু না। কয়েকদিনেরই তো ব্যাপার, তারপর আপনি সুস্থ হয়ে যাবেন, তখন নিজের কাজ নিজেই করবেন। ট্রু, এবং যুক্তিতে তোমার সঙ্গে পারা যাবে না, সেটাও সত্যি কথা। মনে আছে জাজ সাহেব কি বলেছিলেন? এই মেয়ের উকিল হওয়া উচিত। থাক ওসব কথা। এই রে, আমি একদম ভুলে গেছি, আপনার যে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়ান, কথায় কথায় পুরো ভুলে গেছিলাম। ওষুধ ঠিক আছে, তুমি সবগুলো আমাকে গুছিয়ে দিয়ে দাও, আমি ঠিক মিলিয়ে খেয়ে নেব। আমি প্রেসক্রিপশন দেখে ঠিক আপনাকে ওষুধ দিয়ে দেবো। নার্সিতে আমাকে সব বুঝিয়ে দিয়েছে। আমি কি একবারও বলেছি যে নার্স দিদি তোমাকে বোঝাননি বা তুমি বোঝোনি? এত ঝামেলা তো দরকার নেই। আরে আমি খেয়ে নেবো, রাখো না তুমি। ও বুঝেছি, আপনি চান না যে আমি আপনাকে ওষুধ দিই, তাই তো? কিন্তু আমাদের গ্রামের রতন কাকা যখন অসুস্থ হয়েছিল তখন রমা কাকি নিজের হাতে ওষুধ দিত, তা আবার সময় ধরে। ব্যাস শুরু হয়ে গেল সেই গ্রাম, রতন কাকা, রমা। আচ্ছা বাবা, দাও দাও, খাচ্ছি, দাও দাও। দেখি দেখি, আমাকে হাতে দাও। এই যে দেখলেন তো, দেখলেন ভগবান দুটো হাত দিয়েছে কাজের জন্য। একটা হাত আপাতত যখন ব্যথা আছে তখন অন্যের সাহায্য নিলে খুব একটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমার জন্য খাবার মানে? তোমার খাবারে কি হবে? তুমি দুদিন ধরে খাওনি। আমার খাবার পরে হবে, আগে নিচে খেয়ে এসো। আমি তো বললাম আমি পরে খাবো। শোনো, তর্ক করো না। তুমি বলো না যে বড়দের কথা শুনতে হয়। যা বলছি কর, যাও। কি হলো? কি হচ্ছে? কি কিছু না। কিছু না বললে হবে? পায়ে ব্যথা? এই রে, আবার অভিভাবকরা সব বলে তো বকা খেতে হবে, কি করি আমি? বললাম না কিছু হয়নি, ওই একটুখানি। আমি তো ওকে পাটা তুলতে বললাম। তো সাংঘাতিক অবস্থা। তুমি বলছো কিছু হয়নি?